গুড আফটারনুন, 2:30 বাজে। তো আমাদের রান্নাটা সকালে নাস্তা হয়েছে, তারপর আর রান্না হয়নি। এখন করবো ডিমের কষা। রাইসটা হয়ে গেছে, রাইসটা উল্টো দিয়েছি, আর এই ডিমটা কষা করব। চিকেন, ফিশ আর মাটনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ভাল লাগে সেটা হচ্ছে ডিম। ডিমের ঝোল, ডিমের কষা একটা মানে আলাদা ফিল থাকে, আর সান্নারও খুব পছন্দ। তো সেই জন্য আমি আজকে ডিমের কষা বা ঝোল টাইপের করব। ও আজকে স্যাটারডে ফুল স্কুল আছে, কারণ বুধবার বৃহস্পতিবার মানে এর জন্যে বৃষ্টির জন্যে স্কুল হয়নি। তো সেই জন্য স্যাটারডে হাফ ডে হয়নি, সেটা ফুল ডে হবে। তো 3টের সময় আসতে লাগবে, আমার এটা আধা ঘন্টা লাগবে। ভাতটা হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে। আমি শুধু এটা ছালটা ছাড়িয়ে ছাল মানে ইয়ে ডিমের যে ইয়েগুলো খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি এটা হালকা লাল টাইপের ফ্রাই করব। ফ্রাই করে তারপরে এবার আলুও সিদ্ধ দিয়েছিলাম ওর সাথে, আলুটাও কেটে মশলার মধ্যে দিয়ে একই সাথে ফটাফট করে নেবো। এরকম তো কোনো ইয়ে তো লাগে না, এতে কোনো ইঞ্জিনিয়ারিং নয়, এটা খুব সিম্পল রান্না। তো ওর মা গেছিলো জুম্বাতে, আসতে দেরি হয়ে গেছে। আর ওর মানে সেই সপ্তাহে 4 দিন করলে যেটা হয়, একদিন করলে পরের দিন ইয়ে লাগে, তো সেই টাইপের ব্যাপার। তো বলে ঠিক আছে আমি করি। আর আমার রান্না করতে অবভিয়াসলি ভালো লাগে, সেই জন্য আমি করি। আজকে হচ্ছে সর্ষের তেল দেবো। আমি মাঝে তেল ছাড়া করেছিলাম, কিন্তু ডিমের ঝোল বা ননভেজ টাইপের যেগুলো, সেগুলো আমি অয়েল ফ্রি করি না, ভেজিটেবলগুলো অয়েল ফ্রি করি। তো এটা হচ্ছে আজকে এই সর্ষের তেলটা কিন্তু আমি কলকাতা থেকে আনিয়েছিলাম। কলকাতার কিন্তু অনেক বেশি মানে ঝাঁজটা থেকে বোঝা যায় যে এটা সেই দেশের সর্ষের তেল। অনেকে বলতে পারে 2.5 জন লোক আর 1 2 3 4 5 6 7 8 9টা ডিম কেন? তো আমরা খাই একটু বেশি, মানে যখন ডিম তো 2 3টে ডিম একসাথেই যায়। আর যেটা অমলেট আমরা করে নিয়ে যাই, অলমোস্ট 3টে 4টে ডিমের একটা যায় অমলেট। তো অরুণা বাবা বলেন যে এটা না খেতে, কি বলে, কুসুমটা না খেতে, কিন্তু ওর মধ্যে একটা প্রোটিন থাকে বা কোলেস্ট্রল আছে। তো যেটা আমরা হয়তো একটু ওয়ার্কআউট করলাম বা করলাম চলে গেল, কিন্তু আমাদের একটা ইয়ে থাকে, কদিন পরে হয়তো সেটা রিসার্চে বেরোলো, আরে ও কুসুমের মধ্যে অনেক ছিল, খাওয়া উচিত। তো আমি যেহেতু খাই, সব কিছুই খাই, তো ওটার মানে কুসুম বাদ দিয়ে সেরকম কিছু করি না। কুসুমটা আবার সান্নার খুব প্রিয়, তো ছোটোবেলা আমাদেরও খুব প্রিয় ছিল। তো আমরা যে অনেকে সাদা অংশটা খায় আর এই করে খায়। যাই হোক, আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই কালারটাই মানে এটা আমি মানে কলেজে যেতাম যখন, আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ওখানে যে হোটেলগুলো থাকতো, হোটেলের মানে সেই রোড সাইডে হোটেল, তাদের মধ্যে তাদের যে ডিমের যেগুলো থাকতো এইরকম টাইপের লাল লাল, তো দেখে খাবার ইচ্ছা হতো, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তো এখন কী সব কারো সব এখন খুব সেগুলো এতে আসে। যাই হোক, তো সেই টাইপের লাল টাইপের করে একটুখানি কিছু না, আপনি তেলের উপর একটু হলুদ দিলেন, একটু নুন দিলেন, আর তারপর এটা করলে আপনার লালই হয়ে যাবে, একদম ফুল লাল। দেখতে মনে হবে কত স্পাইসি, না স্পাইসি কিছু না, শুধু হলুদটাই দেওয়া আছে। আর এটা এবার এটা তুলে নিয়েছি ডিমগুলো। এবার শুধু তেল দেব, তেলের উপর একটু জিরে দেবো, জিরে দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করব। তেলটা বেশি দেওয়া হচ্ছে, যাই হোক। আর যেহেতু সর্ষের তেল কোল্ড প্রেসড, অবভিয়াসলি আপনার হোয়াইট অয়েলের থেকে অনেক বেটার, অনেক ভালো। আপনি খেতে পারেন, ছোটোবেলা থেকে আমরা এটাই খাচ্ছি, তার আগের আমাদের আগের জেনারেশনও এটাই খেয়েছে, তো সেটা নিয়ে কোনো দিন কোনো প্রবলেম হয়নি। এখন সাদা তেল কী তেল আসছে, মানে বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে পাম তেল। পাম তেলটাকে সেটা বেসিক্যালি ওই জিনিসটাকেই সর্ষে সাদা তেল বা করে খাওয়ানো হয়, সানফ্লাওয়ার অয়েল বলে। যাই হোক, আমি মশলাটা করে নিয়েছি। তাতে একটু পেঁয়াজ ছিল, একটু
গ্রাইন্ড করে নিচ্ছি। তাতে একটু পেঁয়াজ ছিল, একটু টমেটো ছিল, আর কাঁচা লঙ্কা ছিল দুটো, আর আদা ছিল, রসুন ছিল। তো সেটাকে পেস্ট করে নিয়ে আমি তেলের উপরে দিলাম। আর হচ্ছে আমার পেঁয়াজটা আগে দিয়ে ভাজার কথা ছিল, সেটা আমি ভুলে গেছি, সেটা আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম। তো এরকম কোনো ব্যাপার নেই যে আগে দিলে কিছু হতো, পরে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়, তো এরকম কোনো ব্যাপারই নেই। কখনো এরকম ভাবার প্রয়োজনে আর এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এটা আগে হয়ে গেছে, পরে হয়ে গেছে, তো অবভিয়াসলি কিছু হয় না। বেসিক্যালি মশলাটাই টেস্ট আসে। যত বেশি আপনি সেটা কষবেন, কষা যেটাকে বলে, যেটা তেলের উপরে দিয়ে আপনি যতক্ষণ নাড়াবেন, যেহেতু ডিপ ফ্রাই যেটা টাইপের, সেইটা চলে আসে। এখন আমি যেটা করছি ওটা অ্যাকচুয়ালি ওই কষা নয়, আর মশলা ধোয়া যে জলটা ছিল, মশলার যে গ্রাইন্ডারের মধ্যে যে জলটা, সেটা একবার ওর মধ্যে ভালো করে জলটা নিয়ে নেড়ে নিয়ে সেই মশলাওয়ালা জলটা আমি এর মধ্যে দিয়েছি। আর একটু জল অ্যাড করব যাতে মশলাটা একটুখানি ওর থেকে তেল ছেড়ে যায়। একটু সল্ট দিয়ে দেবো, সল্ট দেওয়া হয়নি তখন থেকে, আমি সেই ফ্রাইয়ের সময় সল্ট দিয়েছিলাম। আর বাকি যে মশলা হচ্ছে, আমি ধনিয়া দিলাম, ধনিয়া, আর তারপরে ধনিয়া পাউডার, আর তারপরে হচ্ছে জিরা পাউডার। তো এই দুটো দেবো, আর একটুখানি টারমারিক দেবো। তো এই হয়ে গেল আমার মশলার পার্ট শেষ হয়ে গেল। আর লঙ্কা দেয়া বন্ধ করে দিয়েছি আমি, লঙ্কার গুঁড়ো খাওয়া বন্ধ করে দিয়েছি। তো সেটা আমার বেসিক্যালি অ্যাসিড রিফ্লাক্স টাইপের হচ্ছিল, গার্ড যেটা হয়। তো সেই জন্য আমি চিলিটা একটুখানি কম করে দিয়েছি বা বন্ধ করে দিয়েছি, সেটা বলতে বন্ধ তো করি না, মাঝে বন্ধ করেছিলাম, এখন একটুখানি আবার খাচ্ছি, তো সেটা লিমিটের মধ্যে। তো আমার আলু টালু সিদ্ধ করা ছিল, প্লাস এটাও সিদ্ধ করা ছিল, তো খুব বেশি আমার কষানোর প্রয়োজন নেই। আমি শুধু একটুখানি জল দিয়ে ওটা একটুখানি ফুটিয়ে নেবো, যাতে আমার তেলটা ছেড়ে যায় ওর থেকে। এটা একটা মানে এই যে আদা রসুন আর এর একটা অসাধারণ সেন্ট থাকে, যেটা বাঙালি রান্নায় পাওয়া যায়, বা আপনি বাঙালি যেসব হোটেল মানে একদম সেই ছোটোবেলায় আমরা যেটা পরোটার দোকান বা এতে দিতাম, সেইগুলোতে এরকম একটা সুন্দর সেন্ট পাচ্ছে, সেই সেন্টটা পাচ্ছি। ঠিক আছে, আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে মানে যতটা আমার দরকার, মানে মশলাটা ফ্রাই হওয়ার জন্য, মশলাটা হওয়ার জন্য, কুক হওয়ার জন্য, ততটা দিয়ে আমি এটা ঢেকে দেবো। একটু লাগলো সল্ট কম, তো সেই জন্য আমি একটু সল্ট করে জল দিয়ে আমি একটুখানি ওটা দেখে দিয়েছি। আরে বাপরে, পুরো ধোঁয়া হয়ে গেছে। তো এই একটুখানি শুকিয়ে গেছে, আমি এবার আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমি এবার এতে জলটা দেব। আলুটা দেওয়া হয়েছে, আলুটা যেহেতু আমি খাই না, কিন্তু ঝোলটা একটু মাখা মাখা করার জন্য আর সান্নার জন্যই বেসিক্যালি আলুটা। আর এই ডিমগুলো লাল লাল এর মধ্যে একটুখানি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে আবার জল দিয়ে দেবো, জল দিয়ে ওটা ঝোল টাইপের করে দেবো। জল দিয়ে দিয়েছি, আমার এটা গ্রেভিটা হয়ে গেছে। আমি একটুখানি এবার ডিমের কষা যে মশলাটা পাওয়া যায় নর্মাল বাজারের যে মশলা, সেটা দিলে হয়, না হলে গরম মশলা সবকটা মিলিয়ে আপনি নিয়ে গ্রাইন্ডারের মধ্যে করে দিন, তার অসাধারণ সেন্ট পাওয়া যায়। ছোটোবেলা সেই আমার মায়ের কথা মনে পড়লো, মা যে মানে একটা এর মধ্যে সেটা বাটনা বেটে করতেন সব মশলা টশলা দিয়ে। তো সেই ডিমের ঝোলের টেস্টটা জানি না, আমার মনে হয় সেইটা আসে না সেই রকম ডিমের ঝোল। তো যাই হোক, মানে একটা গরম গরম খাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেটা খেলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায়, যেটা আমরা খেতাম না। এখন আমরা করে রান্না করে ফ্রিজে রেখে তারপরে গরম করে অনেক টাইম পরে খাই, তো তার জন্য হয়তো সেই টেস্টটা আসে না। আর আমরা প্রচুর জায়গায় প্রচুর রকম খেয়ে খেয়ে আমাদের জিভের টেস্ট বদলে গেছে, তো সেই জন্য একটুখানি অন্যরকম লাগে। যাই হোক, টকবক করে ফুটে নিচ্ছে, আমার সেই মানে সেই ফ্লেভারটা এসে গেছে। যাই হোক, আমার হয়ে গেল, বন্ধ করে দিলাম। যাই হোক, সান্নাকে নিয়ে আসবো। মণ্ডপ তৈরি হয়ে গেছে, এই দেখো, এর দেখার ইচ্ছা হয়েছিল গণপতি আসবে পরের সপ্তাহে, কি বলে গণপতি মণ্ডপ হয়েছে কিনা। তো সাইকেলটা আমি এনেছিলাম সাথে করে, মানে এই সপ্তাহে গণপতির মণ্ডপ দেখে একটু চালি নিয়ে এই আমি আবার যাব ওকে নিয়ে। ওর আবার আছে কি বলে, এখন প্রাইভেট আছে, তো একটুখানি গিয়ে খেয়ে ফ্রেশ হয়ে আবারও আসবে। মানে আমার থেকে বেশি বিজি, মানে আমাদের থেকে দুজনের থেকে বেশি বিজি এখন সান্না। তো ওর টেক কেয়ার করার জন্য মানে খুব দরকার, খুব। তো ওর মাই করে, বেসিক্যালি আমি অতটা করি না। যাই হোক, এসে গেছি আমরা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই, সি ইউ। পথে প্রবাসে শুভঙ্কর সাইনিং অফ।